এখান থেকে এক্সপোজ হয়ে গিয়েছে, তার দিকেও কিন্তু দূর থেকে প্রেসার দেওয়ার চেষ্টা, বাট অলরেডি ডেডস্টর্ম এন্ট্রি করে ফেলেছেন। ডেডস্টর্মের এন্ট্রি, তিনি চার্জ করছেন, সেই সাথে রাউডের এন্ট্রি, সিজে তিনিও ঢুকে পড়েছেন। নাইট কিং তাকে ফিনিশ করে দিয়েছেন 977। নেট রয়েছে কিন্তু ডেডস্টর্মের কাছে, নেটটা করেছেন, নেটটা ইম্প্যাক্ট করেছে, সাথে সাথে দীপ্ত কিন্তু এখান থেকে ডাউন হয়ে গিয়েছেন। দীপ্তর এলিমিনেশনটা কনফার্ম করবেন, দীপ্তর এলিমিনেশন প্লেয়ারটা রয়েছে এবং উপরের আপার হিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএমএফও রয়েছেন এবং রাইট সাইডে আমরা কিন্তু লেফট পোর্শনে দেখতে পাচ্ছি রয়েছে জিএসএম। গাড়িটা কিন্তু আসলে এন্ট্রি করলো, এরর প্লেয়ারসরা ফেলে দিয়েছেন কিন্তু রাউডি সুন্দর একটা অ্যাটাক, পরপর দুজন প্লেয়ারকে টেক ডাউন করলেন। সিনিস্টারের অ্যাটাক, জয়বয়কে করলেন ফিনিশ, স্কাইফল হয়ে গেছেন জোটিকের কাছে দিয়ে ফিনিশ করলেন, বাট সিজে বয় চলে এসেছেন এক্সজির কাছে ফাইটটা ইনিশিয়েট করার জন্য। থ্যানোসের সাথে ফাইটটা হচ্ছে, এক্সজি তিনি নিজেকে হিল আপ করছেন, বুস্ট আপ করে ফেলতে হবে, বাট সিজে বয়ের ভিশনটা কিন্তু ক্লিয়ার, পাশ থেকে চলে এসেছেন কিন্তু সাথে সাথেই ডেডস্টর্ম এন্ড ডেডস্টর্ম অ্যাটাকটা করলেন, নকব্যাক করেছেন, ফ্লেক্সকে ডাউন করেছেন সিজে বয়। সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি A1 আরজির কাছে। অলরেডি দুটো এলিমিনেশন চলে এসেছে, বাট দুর্জয়কে এখন সিনিস্টার তারা করবেন, তারা করে সিনিস্টার ধরতে পারবেন কি দুর্জয়কে? মনে হচ্ছে না ধরাটা পসিবল হবে। সিনিস্টার তিনি কিন্তু সিটও সুইচ করছেন এবং সেই সাথে এখন কিন্তু পিছু চলে যাচ্ছেন পিছনের দিকে, কারণ বুঝে গিয়েছেন তাকে কিন্তু এখন আর ধরা যাবে না। সো তিনটে এলিমিনেশন সুইচ করছেন, চলে যাবেন হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজে, সেখান থেকে অবশ্যই টেক ডাউন করা ট্রাই করবেন। ওদিকে ইজি পিজিকে নারুতো টেক ডাউন করেছেন, সিনিস্টারের পজিশনের দিকে ডানতে ছুটে গিয়েছেন, তিনি জানেন সিনিস্টারের পজিশনটা কোথায়, তিনি ভালো করে জানেন সিনিস্টার কোথায় থাকতে পারে, বাট গিয়েই সাথে সাথে হয়ে গেছেন ডাউন। নাইট উইংকেও ডাউন করেছেন, ডানতে হয়ে যাবেন ফিনিশ, নাইট উইংও ফিনিশ হয়ে গিয়েছেন। এবার কিন্তু রিফ্লেক্স শেষ ম্যাচ, তিনি এখন কি করবেন, তার পজিশনটাও হয়ে গেছে রিভিল। এনিমিক্যাল মং আবারও হয়তোবা এই ম্যাচেও একটা মানে ধরাশায়ী হতে হচ্ছে, এর বেশি আসলে করার কিছু নেই। বাট নেটটা ছিল কিন্তু টপ নচ সিরিজটার কাছ থেকে, বাট রুফে টস করলো, যদি কোনোভাবে ঢুকে যেত নেটটা তাহলে কিন্তু রিফ্লেক্স হয়ে যেতে পারতেন ফিনিশ, বাট রিফ্লেক্স এখন নিজেকে ফার্স্ট এড অ্যাপ্লাই করছেন, তিনি কিন্তু এখন ক্লাচ করতে পারবেন কিনা, বাট না, সেটা কিন্তু আর সম্ভব না। রাউডি এসে কিন্তু ফিনিশ করলেন, A1 এর হাতে ধরাশায়ী হতে হচ্ছে ইনিমিক্যাল মংকে, বাট মাঝখান কচ্ছপ তারা তো হোল্ডে রয়েছেন, সিরিজটা নক করে ফেলেছেন, নাইটকে এবার রিভাইভ করতে হবে as soon as possible, নইলে বিপদটা ঘটবে। বাট নাইট গট এলিমিনেটেড। খুব চমৎকার একটা এলিমিনেশন বের করে দিয়েছে, বলতেই হচ্ছে সিএমএফ স্পোর্টস এর অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার নাইট, তাকে এলিমিনেট করা হয়েছে। রাউডি কে করে দিয়েছে ডাউন, বাবুনি হয়ে গেছে ডাউন, কচ্ছপ এলিমিনেট হয়ে গিয়েছে, নক হয়নি শুধু, অপরদিকে ডেডস্টর্ম গ্রেনেড দিয়ে ডাউন বের করে দিয়েছে। A1 আরজি স্পোর্টস খুব সুন্দরভাবে সিএমএফ স্পোর্টস কে ট্র্যাপ করছে, হান্ট করছে। সিক্সার তার সাথে হবে 1v1, ডেডস্টর্ম হয়ে গেল নকডাউন, সিক্সারের কাছে 1v1টা কিন্তু খুব একটা সুন্দরভাবে নিতে পারেনি। এবার রাউডির গ্রেনেড, সেই গ্রেনেডে কোকেম কিছুটা ড্যামেজ গুণ করতে পারে। কোকেম হোল্ডে রয়েছে, হোল্ডে থাকার চেষ্টা করে যাবেন, মুভ করছিল, বাট ভেহিকেল নিয়ে একদম মুখের সামনে প্লেয়ার এসে গিয়েছিল। স্ট্র্যাটেজি মেনটেন করেছিল, বাট শেষমেশ করে উঠতে পারেনি।